সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমরা গুগল মিটে যুক্ত রয়েছি আমাদের একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার মরিয়ম সরকার আপু এবং সেজু আহমেদ। তো যাই হোক, আজকের ক্লাসটি একটি বিশেষ ক্লাস। এই ক্লাসের টপিক হচ্ছে যে ট্রেন্ডি বা আপকামিং ইভেন্টগুলো কেমনে বুঝবো যে কোনটা আসতেছে, তাই না? তো এটা নিয়েই আজকে ডিটেলস হবে এবং সব কিছু দেখাবো নিখুঁতভাবে। তো এই ক্লাসটি কাদের জন্য উপকারে লাগবে? যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো প্ল্যাটফর্মের জন্য। হতে পারেন আপনি ইউটিউবার, হতে পারেন আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, অথবা হতে পারেন আপনি মাইক্রোস্টকের কন্টেন্ট ক্রিয়েটর। যাই হন না কেন, আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। আপনি যদি ট্রেন্ড না বুঝে শুধু ভিডিও বানিয়ে যান, তাহলে কিন্তু আপনার কোনো অডিয়েন্স পাবেন না বা রিস্ক কমে যাবে। তো কন্টেন্ট ক্রিয়েটর সাবজেক্টটা একটু দূরে রেখে যদি আমরা এবার মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা যারা মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে পেছি বার্নিংয়ের উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করি, গ্রাফিক্স রিলেটেড কন্টেন্ট, ডিজাইন কন্টেন্ট, আমাদের কিন্তু অবশ্যই ট্রেন্ড অনুযায়ী বা আপকামিং ইভেন্ট অনুযায়ী কাজ করা উচিত। তাহলে আমরা সর্বোচ্চ সেল করতে পারবো। তো ট্রেন্ড বা আপকামিং ইভেন্ট বলতে তো অনেক কিছুই আছে, তাই না? তো সব কিছুকে আমাদের ফোকাস করলে হবে না। আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের অডিয়েন্স এরিয়াটাকে টার্গেট করতে হবে। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমাদের টার্গেট অডিয়েন্স কারা? ইউরোপ এবং আমেরিকা, ওই সমস্ত কান্ট্রিগুলো। বাংলাদেশের আপকামিং ইভেন্ট নিয়ে কাজ করলে আমাদের তেমন কোনো ফল আসবে না। এখানে যারা বাংলাদেশি, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট, তারা এটাকে ফলো করলে তখন কিন্তু তারা সেটাতে ভালো রিস্ক পাবে। তো তাদের টপিক্সটা ওইভাবে কাজ করবে, ঠিক আছে? বা বর্তমানে একটা ট্রেন্ডি টপিক্সে আলোচনা হচ্ছে, ওইটার উপরে যদি কেউ ভিডিও বানায়, দেখবেন যে নর্মালি ভিউ পাবে, প্রচুর ভিউ আসে, ঠিক আছে? তো ওই টপিক্সে আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যারা গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের উদ্দেশ্যটা থাকে সর্বদাই ইউরোপ, আমেরিকা, কারণ আমাদের ক্লায়েন্ট বা আমাদের প্রোডাক্টগুলো কিনে থাকে ওই সমস্ত কান্ট্রি থেকে। তো ওই দেশের বা ওই অঞ্চলগুলোতে আপকামিং ইভেন্ট, ওকেশনগুলো কী হয়, কী আসবে, কত তারিখে হবে, এই জিনিসগুলো আমরা পাবো কীভাবে, তাই না? এবং জানার পর সেটার থেকে আমরা কীভাবে প্রিপারেশন নেব। তো এইটার জন্য আমি আপনাদেরকে বেশ কয়েকটি টিপস শেয়ার করব। প্রথমত, আমি ক্যানভাতে এসেও, আমরা ক্যানভার কোথায় যাব, এখানে আসি, টেমপ্লেট, সরি, আর একটু ব্যাগে আসি, কন্টেন্ট প্ল্যানার অ্যাপস, এই যে কন্টেন্ট প্ল্যানার। তো এখানেও আপনি পাবেন আপকামিং ইভেন্টগুলো। তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়গুলো, আর হচ্ছে ইউরোপ, আমেরিকার যে আপকামিং ইভেন্টগুলো সেগুলো সম্পর্কে। যেমন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট, এটা কী এভাবে কার্সারে রাখবেন, এটা কত তারিখে হবে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা মে মাসের। যে ন্যাশনাল কি হ্যামবার্গার ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এভাবে আসতেছে, এভাবে পাওয়া যাবে। তো পরের মাসে কি আছে এভাবে দেখি, জুন, এই যে এখানে। যেহেতু ক্যানভা, এটা নিঃসন্দেহে ক্যানভা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর একটা টুল, সো তারা ওইভাবেই এখানে সেট আপ করে রেখেছে। এর চাইতে ভালো স্পেশাল ইভেন্ট ডেগুলো পাবেন না। আর একটা কাজ করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল যদি কোনো ক্যালেন্ডার কিনেন সেক্ষেত্রে পেতে পারেন, ঠিক আছে? অথবা বিভিন্ন ক্যালেন্ডার ওয়েবসাইট পাওয়া যায়, সেখানেও আপনি দেখতে পারবেন, অথবা গুগলে সার্চ করতে পারেন, অথবা চ্যাট জিপিটিতে করতে পারেন। তো ওগুলোতে হয় কি, র্যান্ডমলি দেয় অনেক সময়, যেটার আমাদের খুব একটু দরকার নেই সেইটাও ওখানে লিস্টেড থাকে। অনেক সময় আমরা ভুল করে ওইটাই বানিয়ে ফেলি। তো এখানে মূলত স্পেশাল ডেগুলো এভাবে থাকে, এখানে পুরো বছরের এভাবে দেখে নিতে পারেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেকটাতেই দিয়ে রাখছে যে ন্যাশনাল প্যানকেক ডে। এগুলো কিন্তু আমেরিকার মতো কান্ট্রিতে অনেক বড় সড়ো পরিসরে এটা আয়োজন করে উদযাপন করা হয়। তো যদি এইভাবে আমরা পেয়ে গেলাম খুব সুন্দরভাবে, রাইট? তো যেহেতু পেয়ে গিয়েছি, এখন আমাদের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। যখন একটা ইভেন্ট আসে তখন আপনাকে মিনিমাম 3 মাস আগে থেকে যদি আপনি ওইটাতে টার্গেট নেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর যদি সর্বনিম্ন টার্গেটে আসেন, তাহলে তারপরও 1 মাস আগে অন্তত আপনাকে প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু 7 দিন আগে প্রিপারেশন নিলে যেটা হবে, আপনার পরিশ্রম করাটা বৃথা হবে, ঠিক আছে? কারণ 7 দিনে ফাইল বানাতে বানাতে, ডিজাইন তৈরি করতে করতে, আপলোড করতে করতেই দেখলেন যে ইভেন্ট চলে আসছে, ততদিনে আপনার ডিজাইনগুলো পাবলিশই হয়নি ভালোভাবে, অথবা ডিজাইনই তত করতে পারেননি, আবার সেটা
তো র্যাঙ্ক হবার দরকার আছে, তাই না? অর্থাৎ সার্চ করলেই খুঁজে পাবে না এত দ্রুত। ফাইলগুলো আপলোড করার কিছুদিন সময় লাগে সার্চ ইঞ্জিনে সেটাকে ঠিকঠাক মতো খুঁজে পেতে। তো মরিয়ম আপু ক্লিয়ার পেয়েছেন আইডিয়া? হ্যাঁ দাদা। তো এইভাবেই মূলত আমরা এখান থেকে নিতে পারি। আরও অনেক প্রসেস আছে, আমি ওগুলো দেখালাম না, ওটা ওয়াকাজের, মানে ওখানে অনেকগুলো দেয়, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে সে দিয়ে দিবে ধামাধাম অনেকগুলো পণ্ডিতের মতো। কিন্তু আমাদের দরকার ইম্পর্ট্যান্ট কিছু। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ, এটা আমেরিকাতে খুব বড়সড় পরিসরে করা হয়। ইন্টারন্যাশনাল ইউথ ডে, এটা আমেরিকাতে প্রচুর, এগুলোর ক্যাম্পেইন হয়, অনেক কিছু হয়, অনুষ্ঠান হয়। হিউম্যানিটেরিয়ান ডে, ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি, এগুলো খুবই ভালো এবং বড়সড় আয়োজন এগুলো। তো এই ছিল আজকের টিপস। বিষয়টা খুব সিম্পল, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে যে কতটা ইম্পর্টেন্ট এটা তারাই ভালো জানে, ঠিক আছে? তো আশা করছি যারা একটু বেশি ইনকাম করতে চান মাইক্রো স্টক সাইট থেকে বা বিভিন্ন পড সাইট বা এরকম ডিজিটাল স্টক সাইট থেকে আর্ন করতে চান, তাদের জন্য এই টিপসটা অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি। আরও যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে কীভাবে আরও ইনকাম বাড়ানো যেতে পারে, বৃদ্ধি করা যেতে পারে, এরকম সিক্রেট টিপস বা এরকম খুবই ইম্পর্টেন্ট টিপস জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব উত্তর দেবার। আর যারা নিয়মিত আমাদের সাপোর্ট পেতে চান, বিভিন্ন ধরনের এআই রিলেটেড বা আপকামিং যে ট্রেন্ডি টপিক্সে কাজ করি আমরা কীভাবে, সেগুলো সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার ফেসবুক গ্রুপ, সেখানে সবাই যুক্ত হবেন, ওখানে সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন। এর গ্রুপের লিঙ্ক বা আমাকে ফলো করার লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।